আসসালামু আলাইকুম। আশা করি আপনারা প্রত্যেকেই ভালো আছেন। ভিউয়ার্স, ইউটিউবের গাইডলাইন অনুযায়ী কিন্তু ফেস শো করতে হয়, অর্থাৎ ভিডিওতে ফেস দেখাতে হয়। কিন্তু আমি ফার্স্ট এই ভিডিওতে আমার ফেস আমি শো করতেছি। সো আপনারা নতুন হয়ে থাকলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। ভিউয়ার্স, আমি আজকে কথা বলবো ফেসবুকের মনিটাইজেশন নিয়ে। 2025 সালে এসে কিন্তু অনেকেই কন্টেন্ট মনিটাইজেশন পেয়েছে, কিন্তু আপনারা যারা পান নাই তারা কিভাবে ফেসবুকের মনিটাইজেশনটা পাবেন সেটা নিয়ে আমি আজকে কথা বলবো। সো ভিউয়ার্স, 2025 সালে এসে অনেকেই কিন্তু কন্টেন্ট মনিটাইজেশন পেয়েছে। আগের মতো আর কিন্তু কন্টেন্ট মনিটাইজেশন পাওয়ার জন্য ওই 5,000 ফলোয়ার আর ওই 60,000 মিনিট ওয়াচ টাইম লাগে না। এখন কিন্তু রিলস, ইনস্টাগ্রাম সবগুলোকেই একখানে করে কন্টেন্ট মনিটাইজেশন সেটআপটা দিয়ে দেয়। অর্থাৎ এই সেটআপ পেলেই কিন্তু আপনি রিলস, স্টার আর ওই ইনস্টাগ্রাম সবগুলোরও ইনকাম এক জায়গা থেকেই পাবেন। অর্থাৎ একটা সেটআপ থেকেই আপনারা আর্ন করতে পারবেন। আলাদা আলাদাভাবে আপনাদের আর কিন্তু সেটআপগুলো করতে হবে না। ঠিক আছে ভিউয়ার্স, এখন আপনারা আপনাদের পেজকে কিভাবে কন্টেন্ট মনিটাইজেশন সেটআপের আওতায় নিয়ে আসবেন সেই প্রসেসটাই আমি বলবো। আপনারা আপনাদের পেজকে যোগ্য করতে হলে ফেসবুকের নিয়ম অনুযায়ী ভিডিওগুলো আপলোড করতে হবে। ফেসবুকের নিয়ম অনুযায়ী পোস্ট করতে হবে, আপনাকে রিলস আপলোড করতে হবে, ভিডিও আপলোড করতে হবে, লং ভিডিও, শর্ট ভিডিও, এগুলো আপনাকে ফেসবুকের গাইডলাইন অনুযায়ী করতে হবে। মাঝে মাঝে আপনারা দেখবেন ফেসবুক পেজে কিন্তু চ্যালেঞ্জ দেয়, উইকলি চ্যালেঞ্জ দেয়, সেগুলো চ্যালেঞ্জগুলো আপনারা পূরণ করবেন। আপনার পেজকে আপনি যখনই যোগ্য করে তুলবেন তখনই কিন্তু আপনি আপনার সেটআপটা পেয়ে যাবেন। আর আপনি সেটআপ পেলেই কিন্তু আপনারা আর্ন করতে পারবেন। আর ফেসবুকে যদি আপনি আর্ন করতে না পারেন তাহলে কিন্তু আপনারা কাজ করতে অতটা মজা পাবেন না। অর্থাৎ আপনার প্রতিনিয়ত আপনারা ফেসবুকে পোস্ট, ভিডিও আপলোড এগুলো দিয়ে যাবেন। লং ভিডিও আপনারা বেশি বেশি আপলোড করবেন, রিলসগুলো আপনারা আপলোড করবেন। যখনই আপনার পেজটা ফেসবুক কর্তৃপক্ষ যোগ্য মনে করবে তখনই কিন্তু আপনাকে কন্টেন্ট মনিটাইজেশন সেটআপটা দিয়ে দেবে। ঠিক আছে ভিউয়ার্স, আর এই সেটআপ পেলেই কিন্তু আপনারা আর্ন করতে পারবেন। ভিউয়ার্স, প্রতিদিন আপনারা একটা রিলস, একটা লং ভিডিও, পোস্ট আর এগুলো আপনারা প্রতিনিয়ত আপলোড করে যাবেন। আপলোড করলে কিন্তু ফেসবুক কর্তৃপক্ষ আপনার পেজটা দেখবে। আপনার পেজটা দেখে যদি যোগ্য মনে করে, আর যোগ্য মনে করলে কিন্তু কন্টেন্ট মনিটাইজেশন সেটআপটা আপনাদের দিয়ে দেবে। সো এজন্য আপনাদের প্রতিনিয়ত ফেসবুকে রেগুলার থাকতে হবে, রেগুলার পোস্ট করতে হবে। ঠিক আছে ভিউয়ার্স, আপনি যদি প্রতিদিন ভিডিও আপলোড করেন তাহলে প্রতিদিনই ভিডিও আপলোড করে যাবেন। প্রতিদিন যদি পোস্ট করেন প্রতিদিন পোস্ট করেই যাবেন। প্রতিদিন যদি আপনি রিলস আপলোড করেন তাহলে রিলস আপলোড করেই যাবেন। এখন আপনি একদিন আপলোড করলেন, আবার 2 দিন অফ করলেন, আবার 2 দিন পরে আবার গিয়ে ভিডিও পোস্ট কমেন্ট করতেছেন, আবার 2 দিন পর 4 দিন পর গিয়ে আপনি পোস্ট করবেন, কমেন্ট করবেন। এভাবে করলে কিন্তু আপনাদের পেজে কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ আসবে না। অর্থাৎ আপনি যদি 2 দিন পর পরেই করেন তাহলে 2 দিন পর পরেই রেগুলার এভাবেই করে যাবেন। অর্থাৎ আপনি যদি 2 দিন পর একটা পোস্ট করেন, ভিডিও করেন, রিলস আপলোড করেন তাহলে আবার সেম 2 দিন পরে গিয়েই আপনি আবার রিলস, ভিডিও, পোস্টগুলো আপলোড করবেন। এখন 2 দিন করে আপনি আবার যদি 5 দিন 7 দিন অফ করে রাখেন, আবার গিয়ে একটা ভিডিও পোস্ট করেন, রিলস আপলোড করেন, এভাবে করলে কিন্তু আপনার পেজটা যোগ্য হবে না। ঠিক আছে ভিউয়ার্স, আপনি প্রতিনিয়ত করলে প্রতিনিয়ত করবেন। আপনি 2 দিন পর যদি ভিডিও আপলোড করেন 2 দিন পর গিয়েই করবেন। ঠিক আছে ভিউয়ার্স, এভাবে সেম আপনারা মেনটেনগুলো মেনে চলবেন। অর্থাৎ ফেসবুকের যে পলিসি গাইডলাইনগুলো আছে এগুলো আপনারা মেনে চলবেন। সো ভিউয়ার্স, আজকে এ পর্যন্তই। সো আপনারা প্রতিনিয়ত আপলোড করে থাকেন, ইনশাল্লাহ আপনারা আপনাদের কন্টেন্ট মনিটাইজেশন সেটআপটা পেয়ে যাবেন। আমার চ্যানেলটাতে সাবস্ক্রাইব করে দিবেন। প্রতিনিয়ত আমার ফেসবুক মনিটাইজেশন নিয়ে আরও অন্যান্য ভিডিওগুলো আছে সেগুলো আপনারা দেখে নেবেন। তো ধন্যবাদ সবাইকে।